অনুশীলনে শুধু এমনই সপাটে ব্যাটই চালাচ্ছিলেন লিটন কুমার দাস। একটু আগেই সাইফ হাসান যখন ব্যাটিং করছিলেন, ঠিক তার পেছনে লিটন দাস দাঁড়িয়ে থেকে সাইফের ব্যাটিং দেখছিলেন অনেক সময় ধরে। অনুশীলনে নামার খানিক সময় আগেই প্রেসমিটে লিটন দাস ছিলেন আজকে অন্যরকম মুডে। অনেক কথা বলেছেন, যে কথাগুলো উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। সেই উত্তাপে খুব স্বাভাবিকভাবেই এই সিরিজ হয়ে উঠেছে বেশ প্রাণবন্ত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। প্রেসমিট শেষ করে লিটন কুমার দাস যখন মাঠে গেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই ক্যাপ্টেনের প্রতি নজর ছিল সবার। অনুশীলনে তিনি আজকে কেমন করেন সেটা নিয়ে স্বাভাবিকভাবেই চোখ ছিল লিটন দাসের প্রতি। লিটন যখন ব্যাটিং করেন তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন সাইফ হাসান। সাইফ হাসানের ব্যাটিংটাও পেছনে দাঁড়িয়ে থেকে দেখছিলেন লিটন দাস। সাইফ হাসান ব্যাটিং শেষ করে আরেকটি উইকেটে যখন যান, তখন লিটন সেখানে ব্যাটিং করতে নামেন। উইকেট একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি। লিটন দাসরা যে উইকেটে ব্যাটিং করছেন, ম্যাচের উইকেটও ঠিক একই রকমই। বলা যেতে পারে আরও কিছুটা ব্যাটারদের জন্য সহায়ক হবে ম্যাচের উইকেট। রীতিমতো যেন তেরে ফুরে মারা লিটন দাসের এই শট দেখেই বোঝা যাচ্ছে এই উইকেটে শট খেলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তিনি। পেসার কিংবা স্পিনার উইকেটের চারপাশে দারুণ সব শট খেলতে ব্যস্ত দেখা যাচ্ছিল লিটন দাসকে। যদিও গত সিরিজে লিটন নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। লিটন যখন ব্যাটিংয়ে ছিলেন, ঠিক সে সময় তার ব্যাটিংটা ভালো মতোই পর্যবেক্ষণ করছিলেন মোহাম্মদ আশরাফুল। দু একবার তার ব্যাটিংয়ে সমস্যাও হয়েছে, যদিও দ্রুতই সেটা কাটিয়ে উঠেছেন। মন মতো ব্যাটিংটা শেষ করে এরপরে ফিরে গেছেন আরও একটা নেটে ব্যাটিং করতে। সেখানে আবার স্পিনারদের বিপক্ষে লম্বা সময় ধরেই লিটন ব্যাটিং করেছেন। অধিনায়ক এবং ব্যাটিং পজিশন দুদিক থেকেই লিটনের কাছ থেকে রান প্রত্যাশা করছে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই লিটন ফর্মে থাকলে বাংলাদেশের জন্য যে কোনো পরিস্থিতিতেই ম্যাচে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। লিটন ভালো করলে বাংলাদেশও ম্যাচে ফিরে থাকে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই। তাই লিটনের রানে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আর লিটনের ব্যাটে যখন এমন সব শট দেখা যায়, তখন খুব স্বাভাবিকভাবেই বাড়তি আনন্দ কাজ করতে পারে ভক্তদের। কারণ লিটন টাচে থাকলে সেটার একটা আভাস পাওয়া যায় অনুশীলন। আর সেটার বড় একটা নিয়ামক চট্টগ্রামের উইকেট, যে উইকেটে লিটনের হাত খোলা দেখলেই বোঝা যায় বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছেন তিনি। অধিনায়ক হিসেবে লিটন নিশ্চয়ই চাইবেন এমন একটা সিরিজে নিজের ব্যাটে রান দেখতে। 3 ম্যাচেই লিটন যদি নিজের রানে ফিরতে পারেন ভালো মতো, সেটি নিশ্চয়ই বিশ্বকাপের আগে লিটনকে আত্মবিশ্বাস যোগাবে। অধিনায়কের জন্য এর থেকে বড় সুখবর নিশ্চয়ই কিছুই হতে পারে না। লিটন নিশ্চয়ই সেই পথেই চেয়ে থাকবেন।